আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি সিলভিয়া মশিউর। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে 5 দিনব্যাপী প্রথম দফা সামরিক মহড়া শুরু রবিবার। মুখ ঢেকে বিক্ষোভ বন্ধে পার্লামেন্টে উত্থাপিত একটি বিল অনুমোদন দিয়েছেন ফ্রান্সের এমপিরা। এবং টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা চক্রে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে নিয়ে যাব পুরো সংবাদে। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে রোববার 5 দিনব্যাপী প্রথম দফা সামরিক মহড়া শুরু হতে যাচ্ছে। ইয়েমেনের 4 বছর ধরে চলা গৃহযুদ্ধে সৌদি আরবের ভূমিকার জন্য বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও দেশটির সঙ্গে সামরিক মহড়ার যাচ্ছে ব্রিটেন। মহড়ায় ব্রিটেনের নৌবাহিনীর 100 ক্রু অংশ নেবেন। এতে যুক্তরাজ্য সম্পূর্ণভাবে নৈতিক দায়িত্ববোধ ত্যাগ করেছে বলে অভিযোগ করা হচ্ছে। সৌদি আরবের সঙ্গে সামরিক মহড়া সমালোচনা করে দৈনিক ইন্ডিপেন্ডেন্টে নিবন্ধ লিখেছেন ব্রিটেনের ছায়া প্রতিরক্ষা মন্ত্রী নিয়া গ্রিফিথস। কোনো ধরনের বিলম্ব না করেই রিয়াদের সঙ্গে যে কোনো সামরিক মহড়ার আয়োজন বাতিল করতে মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া এমন এক সময় দুই দেশের মধ্যে সামরিক মহড়া হতে যাচ্ছে যখন সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের উপর আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে। গত 2রা অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে আর ফিরে আসেনি খাশোগি। সৌদি আরব প্রথমে তার হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরবর্তীতে তিনি নিয়মহীন এক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করে। প্রথমে 5 দিনব্যাপী মহড়া শুরু হবে আগামী রবিবার। এতে 2টি রয়্যাল নেভি মাইন কাউন্টার মেজার্স ভেসেল অংশ নেবে। 2টি নৌযানে 35 থেকে 50 জন করে ক্রু রয়েছেন। দ্বিতীয়টি শুরু হবে আগামী মার্চ ও এপ্রিলে। ডেজার্ট সোলজার নামে এই মহড়ায় 2 দেশের সেনা সদস্যরা অংশ নেবেন। মুখ ঢেকে বিক্ষোভ বন্ধে পার্লামেন্টে উত্থাপিত একটি বিলে অনুমোদন দিয়েছেন ফ্রান্সের এমপিরা। বিলটিতে বিক্ষোভ চলাকালে মুখোশ ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার এই বিলের অনুমোদন দেওয়া হয় ফরাসি পার্লামেন্টে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ফ্রান্সে বেশ কয়েক সপ্তাহ ধরে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী আলো প্রতিফলিত করে এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়িতে রাখতে হয় চালকদের। এর রং ইয়েলো। আন্দোলনকারীরা এই জ্যাকেট পরে বিক্ষোভের সূচনা করেছিল বলে আন্দোলনটি পরিচিতি পায় ইয়েলো ভেস্ট নামে। এই আন্দোলনের কোনো ঘোষিত কেন্দ্রীয় নেতৃত্ব নেই। এরই পরিপ্রেক্ষিতে মুখ থেকে বিক্ষোভ বন্ধে পার্লামেন্টে উত্থাপিত একটি বিলে অনুমোদন দিয়েছেন ফ্রান্সের এমপিরা। বিলটিতে বিক্ষোভ চলাকালে মুখোশ ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার এই বিলের উপর অনুমোদন দেয় ফরাসি পার্লামেন্ট। বিলটিতে মুখোশধারী বিক্ষোভকারীদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মুখোশ পরে অথবা মুখ ঢেকে বিক্ষোভে অংশ নিলে 1 বছরের কারাদণ্ড এবং $17,200 জরিমানা করা হবে। গত নভেম্বরে শুরু হওয়া তাদের কর্মসূচিতে উত্তাল হতে শুরু করে প্যারিস সহ ফ্রান্সের বড় বড় সব শহর। জ্বালানি তেলের উপর কর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে সেই সব মানুষ যারা অর্থনৈতিক চাপে এমনিতেই পর্যদস্ত। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ নিউজ ডেস্ক। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আয়াস মিয়ার আমন্ত্রণে কাউন্সিল অফিসে মতবিনিময় করলেন সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এই উপলক্ষে বৃহস্পতিবার মালবাড়ি প্রেসের স্পিকার পার্লারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট সহ প্রবাসী বাঙালি কমিউনিটির যৌক্তিক দাবি সহ আদায়ের হাই কমিশন কমিউনিটির সাথে কাজ করে যাবে। তিনি হাই কমিশনের সার্ভিস সমূহ সহজ এবং গতিশীল করার ব্যাপারে তার পদক্ষেপ সমূহও তুলে ধরেন। তাছাড়া ব্রিটেনের বেড়ে ওঠা তরুণ তরুণীদের সাথে শিকড়ের সাথে সংযোগ স্থাপনের হাই কমিশনের গৃহীত কর্মসূচিও
দিকটিও তুলে ধরেন। সভাপতির বক্তব্যে কাউন্সিলর আয়াস মিয়া নবনিযুক্ত হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলে স্বাগতম জানিয়ে বলেন, তার মেধা এবং যোগ্য নেতৃত্বে দুই দেশের সেতুবন্ধন আরও কার্যকরী এবং শক্তিশালী হবে। বিশেষত পুনরায় সিলেট সিটি কর্পোরেশনের সাথে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথভাবে কাজ করার ব্যাপারে তার অগ্রণী ভূমিকা আশা করেন। স্পিকার আয়াস মিয়ার সভাপতিত্বে ও কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নুর পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স, যুক্তরাজ্য বাংলাদেশের হাই কমিশনার প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী, পলিটিক্যাল মিনিস্টার শ্যামল কান্তি চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি নঈমুদ্দিন রিয়াজ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা সহ আরও অনেকেই। এন্টারপ্রাইজ একাডেমিতে বাংলাদেশের টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের বিএমই সংগঠনগুলোকে নিয়ে কমিউনিটি ল্যাঙ্গুয়েজের বাজেট কর্তনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল বাসেত চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জন বিক্স। সভার শুরুতে সভাপতি মোহাম্মদ আবু হোসেন আসন্ন টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি ল্যাঙ্গুয়েজের জন্য বাজেট কমানোর বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন। এই কমিউনিটি ল্যাঙ্গুয়েজের বাংলা, আরবি, স্প্যানিশ, ম্যান্ডারিন, উর্দু সহ 10টি ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়ে থাকে, কিন্তু রিমডেলিংয়ের নামে আগামী 2 বছরের মাথায় কমিউনিটি ল্যাঙ্গুয়েজের সমস্ত বাজেট কর্তন করে সার্ভিস বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে কাউন্সিল কর্তৃপক্ষ। এই সার্ভিস বন্ধ হলে প্রায় 2000 ছেলেমেয়েরা তাদের মাতৃভাষা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। 90 জন শিক্ষক চাকরিচ্যুত হবে। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিল অফ মস্কের প্রধান মরনা শামসুল হক, সেন্ট পিটার সেন্টারের চেয়ারপারসন আতিক মিয়া, চাইনিজ স্কুলের হেড টিচার ম্যাগি জুই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডেভিড, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক আলেকজান্ড্রা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদ চৌধুরী সহ আরও অনেকেই। This evening I've heard a lot of passion about the community language service, and we need to keep that passion, and we need to make sure that our children have the opportunity to learn their mother tongue languages. The council meeting in a couple of weeks' time will be looking at this issue among other issues, and I have come here to listen, and I will reflect on what I've heard, because life involves hard choices, and I want us to give our kids the best start in life, which includes having the self-confidence of being able to speak their mother tongue language. কমিউনিটির যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, আমি বাংলাদেশ সিটি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, এখানে ট্রেজারার মিসবাহ কামাল সাহেব আছেন, সহ প্যারেন্টস সেন্টার, বিভিন্ন অ্যাসোসিয়েশন, চাইনিজ, সোমালিয়ান, লিথুয়ানিয়ান, আমরা সবাই মিলে আমরা পিটিশন এবং বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তোলার চেষ্টা করব। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর সাংবাদিক সোহেল রানা এবং ক্যামেরা পার্সন নাজমুল হোসেনের সাইমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। রাজধানী প্যারিসের একটি মিলনায়তনে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ প্রতিবাদ সভার আয়োজন করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক নেওয়াজ খান। প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখুনজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নয়ন মামুন, আজিজুর রহমান, শাহ সোহেল, নুরুল আলম, রুহুল আমিন, মিজানুর রহমান, মোস্তফা মিয়া সহ ফ্রান্স প্রবাসী বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের আটক করে বিচারের সম্মুখীন এবং সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্র তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা চালিয়ে তাদের কণ্ঠ রোধ করা যাবে না। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার লাভ করছে দিন দিন। তারই ধারাবাহিকতায় কমিউনিটির সেবায় রোমান গ্রোসার নামে নতুন একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের রোমান রোডের এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির গণমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় অধিবাসীরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তারিফ খান এবং রুহুল আমিন খান কমিউনিটির সেবায় সাশ্রয়ী মূল্য প্রয়োজনীয় সকল পণ্য সরবরাহ করা হবে বলে জানান। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিরুল চৌধুরী এবং LMCর সেক্রেটারি আয়ুব খান স্থানীয় অধিবাসীদের নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। পরে সকলের উপস্থিতি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সততার সাথে পথ চলার তৌফিক দান সহ কমিউনিটির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম এবং খতিব হাফিজ মৌলানা আব্দুল কাদির।
দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল সেসব দল ও জোটের নেতাদের সম্মানে চা চক্রের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই চা চক্র এবং কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। তবে এই চা চক্রে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট এবং বাম জোটের নেতারা অংশগ্রহণ করেনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রধানমন্ত্রীর চা চক্রে যোগ দিতে দুপুরের পর থেকেই গণভবনে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপে অংশ নেয়া দলগুলোকে। শীতের পড়ন্ত বিকেলে গণভবনের সবুজ চত্বরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিত অতিথি জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ, 14 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নেতা অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, বিএনএফ এর নেতা ব্যারিস্টার নাজমুল হুদা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। তবে চা চক্রে অংশ নেয়নি বিএনপি ও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী তার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, তাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। এটা একটি ভালো, আমি মনে করি যে অত্যন্ত আন্তরিক পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, সবার সঙ্গে তিনি মত বিনিময় করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। এই ধারা অব্যাহত থাকবে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক রাজনৈতিক কোনো আলাপ হয় নাই, এমনি কুশল বিনিময় প্রধান বক্তব্য ছিল। অনেকদিন পরে দেখা হলো, সেই জন্য উনি খুশি হয়েছেন বললেন এবং আমাদের শুভকামনা করলেন। আমরাও তার শুভকামনা করেছি। এমনি তিনি বললেন শেষে আসার সময় যেটা বললেন একবার আমাদের সঙ্গে দেখা হওয়ার পরে যে রাজনীতির মতভেদ থাকতে পারে, কিন্তু তারপরও দেশের ব্যাপারে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন এটাই শেষ নয়, ভবিষ্যতে এরকম হতে পারে। চা চক্র প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন বিরোধী দল জাতীয় পার্টির নেতারা। এটা একটা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আন্ডারস্ট্যান্ডিং ভালো করা, একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পরিচিত হওয়া বা যাদের সঙ্গে পরিচয় আছে তাদের সঙ্গে পরিচয় নতুন করে আবার ঝালাই করে নেওয়া, এটাই উদ্দেশ্য, সুসম্পর্ক গড়ে তোলা। সেই উদ্দেশ্যেই উনি এটা করেছিলেন। আর রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনে আলাপ আলোচনা করেছেন সব কিছু বিষয় নিয়ে, এবং এটাতে আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে এই ধরনের বৈঠক। প্রধানমন্ত্রীর এই আয়োজনে অতিথিদের আপ্যায়ন করা হয় পিঠা, পুলি সহ ঐতিহ্যবাহী নানা খাবার দিয়ে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংসদের তো নৈতিক কোনো বৈধতাই নেই, কারণ তারা নির্বাচিত নয়। তিনি আরও বলেন, নির্বাচনের নামে সম্পূর্ণ একটা প্রহসন হয়েছে। এখন গোটা পৃথিবীর মিডিয়াও জানে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত দেখুন রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠন আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন সম্পূর্ণ একদলীয় শাসন চলছে। আওয়ামী লীগ এ নিয়ে তৃতীয়বারের মতো গণতন্ত্র হত্যা করেছে। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকার কারণে শুধু বিএনপির নেতাকর্মীরাই নির্যাতনের শিকার হচ্ছে না, প্রতিনিয়ত নারী ও শিশুরাও এ সরকারের নির্যাতনের শিকার হচ্ছে। আজকে সংসদ চলছে, এই সংসদ কার কথা বলবে? এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে? বলবে না। কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে, সম্পূর্ণ তাদের আছে। এই সংসদের তো নৈতিক কোনো বৈধতা নেই, নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানোর, কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে এবং একটা, আমি যেটাকে সবসময় মনে করি, যেটা একটা নিষ্ঠুর প্রহসন হয়েছে গোটা জাতির প্রতি। মির্জা ফখরুল বলেন, দেশে যে গণতান্ত্রিক সরকার নেই তা এখন আন্তর্জাতিক মহলেও পরিষ্কার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনৈতিক সরকারের বিরুদ্ধে গণমাধ্যমকেও সোচ্চার হবার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ যে ভুল নয়, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে যে ধ্বংস করে দিল সেই বিষয়ে কথা বলার সাহস কারণেই তাদের সাকসেসটা এই জায়গায়। তারা এইভাবে একটা ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে যে ভয় ভীতির ফলে এখন আর কেউ কথাই বলতে চায় না।
এটা দিয়ে কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। এখন গোটা পৃথিবীর মিডিয়াও জানে যে বাংলাদেশে এখন একটা গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, যেটা ছিল। দ্বিতীয়বারের মতো তারা গণতন্ত্রকে হত্যা করলো। প্রথমবার করেছে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে, আজকে আবার এই একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। প্রহসনে নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে রাতের আধারে গোলাগুলি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে সরকারি লিজ নেওয়া দখলকৃত জায়গায় নির্মিত দোকানঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কয়েক বছর পূর্বে সরকারি জায়গা লিজ নিয়ে সেই জায়গার উপর ঘর নির্মাণ করেন বুরহানপুর গ্রামের মৃত আব্দুল সালামের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আবুল বাসিত। এই জায়গাকে কেন্দ্র করে একই গ্রামে মৃত কলমদের মিয়া পুত্র যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেনের সাথে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিতের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে কে বা কারা রাতের আধারে আব্দুল বাসিত মিয়ার নির্মাণাধীন দোকান ঘর এবং সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং গুলি ছুড়ে চতুর্দিকে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, জায়গা নিয়ে জাকির এবং বাসিতের মাঝে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাসিত মিয়ার নির্মাণাধীন ঘর ভাঙচুর করা হয়েছে। সারা দেশের ন্যায় হবিগঞ্জে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল 10টা থেকে জেলায় 32টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার জেলায় 26,905 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে এসএসসিতে 23,156, ভেকেশনাল 238 এবং দাখিলে 3,515 জন পরীক্ষার্থী অংশ নেন। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল চন্দ্র মজুমদার। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল চন্দ্র মজুমদার জানান, প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে দিয়েছে পরীক্ষার্থীরা। দর্শক, সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে 5 দিনব্যাপী প্রথম দফা সামরিক মহড়া শুরু রবিবার। মুখ ঢেকে বিক্ষোভ বন্ধে পার্লামেন্টে উত্থাপিত একটি বিল অনুমোদন দিয়েছেন ফ্রান্সের এমপিরা। এবং টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা চক্রে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই আয়োজনের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।